হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, সকালবেলায় গরম ভাতের সঙ্গে ভর্তা রেসিপি করে দেখাবো আজকে। তো আমি এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি। তো আমি আজকে পুঁই শাকের ভর্তা করব এবং শাপলার ভর্তা করব বন্ধুরা। তো শাপলাও আমি বেছে নিয়েছি, পুঁই শাকটাও আমি বেছে নিয়েছি। যে আর্লি মর্নিং, এত সময় নেই পুরো ইয়েটা দেখানো, বাছাটা। তো পুঁই শাক তো তোমরা চেনোই, শাপলাও অনেকে চেনো আশা করছি। আর যদি কেউ না চেনো তাহলে শাপলা ফুল দেখলে হয়তো বুঝবে। আমি একটা ফুল দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে শাপলা ফুল। এই যে এখানে শাপলাগুলো আমি বেছে নিয়েছি। তো এগুলো মেইন উদ্দেশ্য দুপুরবেলা ভাজি হবে। তো এখন আমি সকালবেলায় গরম ভাতের সঙ্গে একটু ভর্তা করব, সেজন্য তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করতেছি বন্ধুরা। তো শাপলাটা কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই, শুধু আঁশ ছাড়িয়ে নিলে হয়ে যায়। সেজন্য এটা একটা সাইডে রেখে দেব। আর পুঁই শাকটা অবশ্যই ধুয়ে নিতে হবে। তো পুঁই শাকটা ধুয়ে নিতে হবে, তাই প্রথমে আমি পুঁই শাকগুলোকে ধুয়ে নেব। তো আমি কিন্তু এতগুলো ভর্তা করব না, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমি ধুয়ে ভর্তা করে নেব। তো এই যে আমি এতটুকু ভর্তা করে নেব, তাই আমি এটা এখন ধুয়ে নেব। দেখুন শাকগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি ডাঁটাটা ছাড়িয়ে বেছে নিয়েছি খুব সুন্দর করে। হয়ে গেল। তো এটা যেহেতু এক্ষুনি ধুয়ে নিয়েছি, এটার ভেতরে কিন্তু সিদ্ধর সময় আমি আর কোনো পানি দিব না, জাস্ট এই পানি দিয়ে কিন্তু সামান্য সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে একটা ঢাকনাওয়ালা পাত্র আমি নিয়ে নিয়েছি, যেটাতে আমি সিদ্ধ করব। সাধারণত এটাতে আমি ছোলা টোলা সিদ্ধ করি, একটু লাল লাল হয়ে আছে ভেতরটাতে। তো এখন আমি পুঁই শাকটাকে এক সাইডে দিয়ে নেব, আর এক সাইডে আমি শাপলাটা দিয়ে নেব। অর্থাৎ আমি একসঙ্গে দুইটা ভর্তা করে দেখাবো। এই যে এখানে আমি জায়গাটা রেখেছি। এই সাইডে আমি শাপলা দিয়ে নেব। তো শাপলাগুলো কিন্তু ছোট ছোট এরকম করে কেটে নিতে হবে, কারণ এটা কিন্তু ভর্তা করলে খুব ভালো কিন্তু ম্যাশ হবে না, এটা কিন্তু একটু বেশ গোটা গোটা থাকবে। তো সেই জন্য একটু ছোট করে নিলে ভালো লাগবে। এবং দুটো ভর্তাই কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে করব। তো হয়ে গেল, এখানে আমি নিয়ে নিলাম। এখন চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে এভাবে আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি চুলাতে দিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। দেখুন, তো আমরা কিন্তু সকালে ভর্তা ভাত খেতে পছন্দ করি, দুপুরে কিন্তু আবার ঝোল ভাত না হলে ভালো না। এটা জ্বালিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তো দেখুন, এখন আমি ভর্তার জন্য বাকি জিনিসগুলো এখানে যে বন্ধুরা, আগে থেকে শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, একটু বেশি পরিমাণে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুইটা আলাদা আলাদা করে নিয়েছি, এখানে একটা এবং নিয়েছি ধনিয়া পাতা কুচি করে। আর এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। আর এখানে একটা স্পেশাল মশলা, সেটা হচ্ছে রসুনের আচার, জাস্ট শুধু রসুনের আচার। তো রসুনটা কিন্তু গোটা না, পেস্ট, একদম পেস্ট করে নেওয়া। তো এরকম যদি আপনাদের আচার রসুনের থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা শুকনো মরিচটা যখন ভেজে নেবেন তখন এর ভিতরে 2-1 কোয়া রসুন দিতে পারেন, কারণ রসুনটা দিলে ভর্তাটা খুব ভালো লাগে। তো এই হচ্ছে আমার আয়োজন, গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো সর্বপ্রথম আমি কি করব, মরিচগুলোকে একটু ডলে নেব। তো আমার কালকে মাছ কাটতে গিয়ে হাতে একটু কাটা লেগেছিলো, সেজন্য আমি শিলপাটাতে মরিচগুলো গুঁড়ো করে নেব, যাতে আমার হাতটা না জ্বলে। তো বন্ধুরা, আমি শিলপাটাতে মরিচটাকে একটু গুঁড়ো করে নিই। যে আমি শিলপাটাতে মরিচগুলো দিয়ে নিলাম, এর উপরে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দেব। তো এভাবে উপরে লবণ ছড়িয়ে দিয়ে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে করে নেবেন, আমার হাত জ্বলবে সেজন্য করলাম না। তো বন্ধুরা, এই যে ঝালটাকে গুঁড়ো করে তুলে নিয়েছি এবং এখানে আমি সামান্য রেখেছি, যা শিলেও লেগে রয়েছে। এটার ভেতরে আমি এখন শাকটা ভর্তা করে নেব। তো দেখুন, শাকটাকে আমি দিয়ে দিলাম। এখনও ভাপ উঠছে গরম, দেখতেই পাচ্ছেন। তো
এর থেকে মজার খাবার সকালবেলার কী হতে পারে ভাতের সঙ্গে বলুন তো? সবটুকু তুলে নিয়েছি, একটা শাপলা চলে আসছে। তো গরম গরম আমি এটা একটু বেটে নেওয়ার চেষ্টা করছি। তো পুঁই শাকটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটার সঙ্গে একে একে পেঁয়াজ, লবণ, তেল এগুলো মিক্সড করব। তো আমি প্রথমে দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। তো এখানে একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং লবণটা কিন্তু একটু চেখে নিতে হবে, কারণ আমি ঝালের সঙ্গে কিন্তু লবণ দিয়েছিলাম। তো তারপরে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে নেব সরিষার তেল। ভর্তা অনুযায়ী দিলাম, আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম। তো বন্ধুরা, ভর্তাটা কিন্তু আমার হয়ে গেল। আমি এটাকে এখন তুলে ফেলবো। তুলে ফেলে আমি উপরে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে নেব। তারপরে আমি শাপলাটা ভর্তা করব। শিলের উপরে আমি 2টা ভর্তা করে নিচ্ছি। দেখুন 1 চামচ ভর্তায় কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ। জি, তো বন্ধুরা এবার শাপলাটাকে নিয়ে নিয়েছি। দেখুন শাপলাটা আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি, এটাকে কিন্তু আমি বেটে নিইনি। তো এখন আমি এখানে দেব পেঁয়াজ, দিয়ে নেব ধনিয়া পাতা, আর দিয়ে নেব সেই রসুন তেল। এই যে রসুনের আচার, সেখান থেকে আমি একটু দিয়ে নিলাম। এটা প্রচুর ঝাল, বোম্বাই ঝাল দিয়ে আচারটা তৈরি করেছিলাম। তো আর দিয়ে নিচ্ছে এই যে গুঁড়ো করে নেওয়া শুকনো মরিচ। এবার দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। তো ঝালটা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী, আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা ঝাল আপনারা দিয়ে নেবেন। তো ভর্তা ভাত কিন্তু এমনিতেই জমে যায়, এটা বলার আর কিছু নেই। অনায়াসে আপনারা 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। সবসময়ের জন্য ভর্তা দিয়ে ভাত খেলে একটু বেশিই খাওয়া হয়। দেখুন ভর্তাটা হয়ে গেল। তো বন্ধুরা হয়ে গেল, এখন আমি এটাকে তুলে ফেলবো। তুলে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি, সঙ্গেই থাকুন। আশা করছি ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা আমার কিন্তু ভর্তা রেসিপিগুলো করা হয়ে গেছে। তো এখানে শাপলা ভর্তা করেছি, তাই সাইডে আমি একটা শাপলা ফুল ধুয়ে এভাবে সাজিয়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে আমি পুঁই শাকের পাতা ভর্তাটা করে নিয়েছি। এখানে দিয়ে নিয়েছি লেবু কেটে, এবং এক্সট্রা যে মরিচটা রয়েছে মরিচ ভর্তাটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি একটু সরিষার তেল দিয়ে। দেখুন, তো আশা করছি
রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।